আসসালামু আলাইকুম। একটু ভেবে দেখুন তো, আজ থেকে ২০ বছর আগে আমাদের শৈশব কেমন ছিল? আর আজ আমাদের সন্তানরা যে দুনিয়ায় বড় হচ্ছে, তা কতটা আলাদা? রিলস, টিকটক আর ওটিটি প্ল্যাটফর্মের এই যুগে চারিদিকে শুধু এক্সপোজার আর প্রদর্শনীর একটা প্রতিযোগিতা। এই চটকদার দুনিয়ায় হায়া বা লজ্জাশীলতা শব্দটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। এই শব্দটাকে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু একজন সচেতন মুসলিম অভিভাবক হিসেবে এই অবক্ষয়ের স্রোতে আমরা আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করব? আমাদের কাছে কি টুলস আছে? কিভাবে তাদের হৃদয়ে হায়া বা পর্দার প্রতি ভালোবাসা আমরা কিভাবে তৈরি করব? আজ আমরা সেই বিষয়টি নিয়ে ৩টি বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক উপায় উপস্থাপনের চেষ্টা করছি, যা আপনার সন্তানকে আধুনিক দুনিয়াতেও শালীন থাকতে সাহায্য করবে। তার প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে রোল মডেলিং এবং নিউরোলজিক্যাল কানেকশন। আমরা অনেক সময় সন্তানদের শুধু মুখে বলি, এটা পড়ো না, ওটা হিজাব নয়, লজ্জা পাও না কেন। মনোবিজ্ঞান কি বলে জানেন? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ এর একটি গবেষণা, সেখানে তারা ফাইন্ডিংসে দেখিয়েছে যে শিশুরা অবচেতন ভাবেই তাদের বাবা মায়ের আচরণ একদম হুবহু অনুসরণ করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিরর নিউরন অ্যাক্টিভিটি। এর মানে হলো, আপনি মুখে পর্দা নিয়ে হাজারো লেকচার দিলেন, কিন্তু নিজেরা ঘরে বাইরে শালীনতাকে মেনটেন করলেন না, বজায় রাখলেন না, পরনিন্দা বা অন্যের পোশাক নিয়ে ট্রল করলেন, তাহলে সন্তান কিন্তু আপনার মুখের কথা শুনবে না। এটা কখনোই শোনানো সম্ভব হবে না। আপনার কাজটাই সে শিখবে। সন্তানদের সামনে নিজেদের আচরণকে হায়ার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। বাবা যখন অন্য নারীর দিকে দৃষ্টি অবনত রাখবেন, আর সন্তান যখন এটা বুঝতে পারবেন, এবং মা যখন নিজের শালীনতা বজায় রাখবেন, সন্তান তখন হায়ার আসল সৌন্দর্য নিজের চোখে সে প্রতিনিয়ত দেখতে পাবে তার বাবা মায়ের মাধ্যমে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটাল হাইজিন এবং আত্মমর্যাদা বোধ। আজকের যুগে হায়ার সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু ঘরের বাইরে নয়, আপনার স্ক্রিনের ভিতরে, অর্থাৎ একদম আপনার হাতের মুঠোয়, আমার হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার লাইক আর কমেন্টের অ্যালগোরিদম এমনভাবে তৈরি, যা মানুষকে প্রদর্শনমুখী করে তোলে। যত বেশি থেকে বেশি এক্সপোজ করা যায়। জার্নাল অফ ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্স এর একটা গবেষণা তারা দেখিয়েছেন যে যেসব কিশোর কিশোরী অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে অবজেক্টিফিকেশন বা নিজেকে কেবল বাহ্যিক রূপ দিয়ে বিচার করার যে প্রবণতা, যে মানসিকতা, এটা অনেক বেশি থাকে তাদের। আমাদের সন্তানদের শেখাতে হবে যে তাদের মূল্য সস্তা লাইক বা কমেন্টে নয়, তাদের শরীর এবং তাদের যে ব্যক্তিত্ব অত্যন্ত মূল্যবান এবং পবিত্র, যা সবার সামনে সস্তায় বিলিয়ে দেওয়ার জন্য না। ঘরের ইন্টারনেটে প্যারেন্টাল কন্ট্রোল রাখবেন, কিন্তু তার চেয়েও বেশি তাদের মনের ভেতর যে আল্লাহ তাআলা দেখছেন, অর্থাৎ তাকওয়া যাকে বললি, আল্লাহ ভীতি, এই সচেতনতা বা এহসানের যে বোধ, এই বোধটা তাদেরকে তৈরি করে দেওয়া। তারপর ৩ নম্বর যে পয়েন্ট, জোর করে নয়, যুক্তির সাথে আত্মপরিচয় গঠন করে দিতে হবে। পর্দা বা হায়া নিয়ে এটা আসলে জোরাজোরির বিষয় না। ইসলামে পর্দা বা হায়া কেবল একটা পোশাকের কোড নয়, এটি একটি জীবন দর্শন। সন্তান একটু বড় হলেই তাকে শুধু এটা করা হারাম, ওটা করা যাবে না, এই বলে আপনি তার উপর যে চাপিয়ে দেবেন, এটা কখনোই করবেন না। তাদের সাথে কথা বলুন। হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড এর একটি দুর্দান্ত গবেষণা হয়েছে। তারা সেখানে কিছু খুবই লুক্রেটিভ কিছু তথ্য দিয়েছেন যে যেসব শিশুর সাথে তাদের মা বাবার কানেকশন বা আত্মিক সম্পর্ক অত্যন্ত মজবুত থাকে, তারা বাইরের যে নেতিবাচক পেয়ার প্রেশার বা বন্ধুদের যে চাপ, সেই চাপ খুব সহজেই কাটিয়ে উঠতে পারে। সন্তানকে বোঝান কেন আল্লাহ আমাদের পর্দা করতে বলেছেন। পর্দা আমাদের বন্দি করে না, বরং আমাদের মুক্ত এবং সুরক্ষিত করে। হায়া কোনো দুর্বলতা না, হায়া হলো একজন মানুষের আসল শক্তি এবং আত্মমর্যাদার প্রতীক। এই বোধটুকু আমাদের সন্তানদেরকে যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমরা সফল হতে পারলাম।
মনে রাখবেন, বর্তমান যুগে সন্তানদের হায়া বা পর্দা শেখানো এটি দীর্ঘমেয়াদী জার্নি। এটি একদিনে হবে না, এর জন্য প্রয়োজন ধৈর্য, ভালোবাসা এবং প্রচুর দোয়া করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে মন খুলে। সন্তানদের শাসন করার আগে তাদের মন জয় করতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে নিঃসন্দেহে আপনি অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন, প্রোফাইলে ফলো করবেন। আল্লাহ আমাদের সন্তানদের এই ফিতনার যুগে হায়া ও ইমানের সাথে টিকিয়ে রাখুন, সেই শুভ প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।